যক্ষ্মা নির্মূলে বাড়ি বাড়ি তদারকি 100 দিনের বিশেষ কর্মসূচি গড়তে উদ্যোগ দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের। এই কর্মসূচির আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যক্ষ্মার লক্ষণ পরীক্ষা করবেন। গুরুতর লক্ষণ থাকলে সেখান থেকেই কফ পরীক্ষার ব্যবস্থা হবে। দ্রুত রোগী চিহ্নিত করে চিকিৎসা শুরু করা হবে। জেলা শাসক বিজিন কৃষ্ণা বলেন, 1-2 রোগী নয়, গোটা সমাজ থেকে যক্ষ্মা নির্মূল করাই লক্ষ্য। বিশেষত আদিবাসী অধ্যুষিত এলাকায় সচেতনতা শিবির করা হবে। পরিসংখ্যানে দেখা গেছে 2023 সালে জেলায় যক্ষ্মা আক্রান্ত হয়েছিলেন 2423 জন, যা এবছরে প্রায় 200 কমে দাঁড়িয়েছে। মৃত্যুর হারও কমছে। 2023 সালে যক্ষ্মায় 158 জনের মৃত্যু হলেও এবছর তা কমে 116 জনে এসেছে। ঔষধ প্রতিরোধী রোগীর সংখ্যাও 81 থেকে কমে 29-এ নেমেছে। রিকোয়েস্ট করলাম আজকে এই প্রেস কনফারেন্সে থাকার জন্য, কারণ হচ্ছে একটি প্রোগ্রাম যেটা 100 দিনের ইন্টেন্সিফাইড টিবি ইরাডিকেশন টিবি এলিমিনেশন ক্যাম্পেইন, যেটা বলে 100 দিনের একটা ক্যাম্পেইন, খুব ইন্টেন্সিফাইড ক্যাম্পেইন। এই কারণে বলছি, বাড়ি বাড়িতে প্রত্যেকটা বাড়িতে হেলথ ওয়ার্কার্স গিয়ে ওই প্রত্যেকটা বাড়িতে যারা যারা আছে প্রত্যেকজনের অনেক কটা সিমটমস, মানে কাশি থেকে শুরু করে অনেকটা, সেটা ডিটেলস করে তারা বলবেন। এই সিমটমসের কোনো সমস্যা আছে কিনা সেটা শুনে নেবেন। যার যার সমস্যা আছে, মানে কিছু প্যারামিটার আছে, তার মধ্যে যদি কারো কোনো সমস্যা যদি মনে হয়, তাহলে ওনাদের স্পিউটামস, যে কফের কফ যেটা আছে, কফের স্যাম্পল কালেকশন করে সেটা টেস্ট করা হবে কান থেকে। টিবি টেস্টিংয়ের মাধ্যমে যারা টিবি এফেক্টেড বা হতে পারে বা এই ধরনের যারা পেশেন্টস আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ট্রিটমেন্টের মধ্যে আনানোর একটা ম্যাসিভ ক্যাম্পেইন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস জানান, যক্ষ্মার অন্যতম কারণ অপুষ্টি। নিশ্চয় মিত্র এই মুহূর্তে আমাদের টোটাল 155 জন আমাদের নিশ্চয় মিত্র আছে। আমরা এটাকে অলরেডি বাড়াবো, আমরা চেষ্টাও চলছে নিশ্চয় মিত্র বাড়ানো। খুব শিগগিরই আশা করি এই মাসের মধ্যে আমরা আরও প্রায় 50 জন নিশ্চয় মিত্রকে আমরা জেলা জুড়ে আমরা দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। স্যার অলরেডি কিছু আইডেন্টিফাই করেছেন বা কিছু অর্গানাইজেশন আইডেন্টিফাই করেছে, আমরা তার সাথে কথাও বলছি। এই মাসের মধ্যে আরও আমরা অ্যাটলিস্ট 50টা নিশ্চয় মিত্র নতুন করে আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা আইডেন্টিফাই করা এবং তাদের সেই ফেসিলিটিটাকে গ্রামের মানুষের কাছে পৌঁছে। মেনলি নিউট্রিশন সাপোর্ট মাধ্যমে এই সিচুয়েশনকে আমরা ওভার সাপোর্ট দেওয়া, মানে ওখানে কন্টিনিউয়াস নিউট্রিশন সাপোর্ট লাগবে, একবার দিলে হবে না, কন্টিনিউয়াস নিউট্রিশন সাপোর্ট লাগবে। তো ওই ম্যাপিং প্রক্রিয়া চলছে এখন, পেশেন্টস কতজন আছে আর নিশ্চয় মিত্র হিসাবে যারা আছে বা কারা কারা সাপোর্ট করতে হবে, এই যে ম্যাপিং প্রক্রিয়া চলছে, আশা করি আমরা কমপ্লিট করতে পারবো। স্যার, এটা তো একটা ইনফেকশন স্প্রেড হওয়া থেকে বাঁচাতে কি কি মেজার্স নেওয়া হচ্ছে? প্রথম কথা হলো যে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আমরা যদি আমরা শরীরের ঠিকমতো খাওয়া দাওয়াটা ঠিকমতো করি এবং নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা গড়ে তুলতে পারি, তাহলে এই সমস্ত ওষুধ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। পাশাপাশি আর্লি ডায়াগনোসিস, প্রম্পট ট্রিটমেন্ট এবং কমপ্লিট ট্রিটমেন্ট, এই 3টে ওয়ার্ড, এটা যদি আমরা যদি কোনো একটা রোগীকে আমরা তাড়াতাড়ি চিকিৎসা আইডেন্টিফাই করে তাকে যদি চিকিৎসার মধ্যে নিয়ে আসতে পারি এবং তার পুরো চিকিৎসা দিতে পারি, তাহলে সে শুধু সুস্থ হবে তা না, কমিউনিটিটা তার কাছ থেকে বাঁচবে। এটা দেখা গেছে যে 2 সপ্তাহ যদি ট্রিটমেন্ট পাই, সে ইনিশিয়ালি 2 উইকস ট্রিটমেন্ট পেলে তার যে ইনফেকশন ছড়ানোর যে ক্ষমতা প্রায় 95 থেকে 98% কমে যায়। তো ন্যাচারালি আমরা এটা এই স্যার যেটা বললেন যে 100 দিনের ইন্টেন্সিফাইড যে আমাদের ক্যাম্পেইনিং প্রোগ্রামটা, এর একটা উদ্দেশ্য হলো যে টিবি মুক্ত বাংলা তৈরি করতে হবে। টিবি মুক্ত বাংলা তৈরি করতে গেলে আমরা একদম প্রত্যেকটা গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মধ্যে, এবার সরকার আগে 10টা সিমটম বলে দিয়েছে, যে 10টা সিমটমে কোনো একটা যদি আমাদের তার পাওয়া যায়, তাহলে পরে তাকে তার সঙ্গে সঙ্গে স্পুটাম কালেকশন করে এবং তাকে আমরা বাড়ি থেকেই কালেকশন করছি, এমন তাকে আসতে হচ্ছে আমাদের কাছে। আমরা ওখানেই তার নিকটবর্তী সাবসেন্টার বা কোনো একটা জায়গা আইডেন্টিফাই করে সেখান থেকে স্যাম্পল কালেকশন করে সেই স্যাম্পলটাকে আমরা স্পেশাল ট্রান্সপোর্টার আমরা আমাদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসছি এবং সেটা নিয়ে আসার পরে, এবং সেটা অত্যাধুনিক শুধু মাইক্রোস্কোপ না, আমাদের সেটাকে বলা হয় আগে যেমন একটা অত্যাধুনিক টেস্ট আমরা বলি, সিবিনার বলি, মানে যেখানে কার্টিজের মধ্যে পরীক্ষা করা হয়, সেই টেস্ট করা হচ্ছে, যেখানে এক নেগেটিভ হওয়ার, মানে পজিটিভকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই, যাতে একটা কেসও আমাদের
মানে বাদ না যায়। এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করবো যে যতটা সম্ভব আমরা রোগীদেরকে আমাদেরকে ডায়াগনোসিস করা এবং তাদেরকে ইমিডিয়েটলি ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসা। পাশাপাশি একটা নতুন আরেকটা আমাদের কাছে এবার একটা অ্যান্টিবডি এসেছে, যেটা সাইটিপি। এটা এখন একরকম অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, মানে একটা রিয়েজেন্ট, যেটা আমরা হাতে ইঞ্জেকশন, আগের দিন ছিল টিউবারকুলিন টেস্ট, আপনারা সবাই জানেন। এটাও কিছু সেরকম একটা টেস্ট করা হয়। সেই টেস্টটা করার পরে যদি আমরা 48 ঘন্টা পর তার একটা ইনডিউরেশন মাপা হয়, যদি একটা যে লেভেল স্যাটিসফ্যাক্টরি লেভেল যদি বেশি থাকে, তাহলে সেটাকে আমরা সাইন্টিফিক পজিটিভ বললাম। সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু ফুল ইটিডি ট্রিটমেন্ট তার চলবে, কারণ ধরে নয় সে পজিটিভ। এবং যদি কোনো একটা কারো বাড়িতে যদি টিবি পজিটিভ হয়, তার বাড়ির 50টা বাড়িকে ঘিরে আমরা সাইটিপি টেস্ট করবো। সাইটিপি টেস্ট করে পজিটিভ হলে তাদেরকে আমরা ফুল ট্রিটমেন্ট দেবো। এবং ট্রিটমেন্ট আমার যদি কারো সাইটিপি নেগেটিভ হয়, তাহলে আমরা ওই যেটাকে আমরা বলি কেমোপ্রোফাইল্যাক্সিস, তাকে ট্রিটমেন্ট দেওয়া হবে। এবং এভরি 3 মান্থস ইন্টারভাল তার আবার সাইটিপি টেস্ট হবে, যাতে করে কিনা সে আবার নতুনভাবে পজিটিভ হচ্ছে সেটা দেখে নেওয়া হয়। এটা একটা আমরা ইন্টেন্সিফাইড দিয়ে আলটিমেট অবজেক্টিভ, যেটা স্যার বললেন, আলটিমেট অবজেক্টিভ হলো টিবি এলিমিনেশন জায়গায় বা টিবি প্রোগ্রামের দিকে আমাদেরকে নিয়ে, এবং টিবি মুক্ত বাংলা, যেটা অনারেবল মুখ্যমন্ত্রী গত বছর আমাদের করলেন, টিবি মুক্ত বাংলা পশ্চিমবঙ্গ তৈরি করে, সেটার দিকে আমাদের এগিয়ে চলে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।